নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর থেকে বেশ কিছু গার্জিয়ান এবং একজন স্টুডেন্ট। আসুন বন্ধুরা, সেই গার্জিয়ানদের মুখ থেকে এবং স্টুডেন্টদের মুখ থেকে তাদের পরিচয়টা আমরা জেনে নিই। তোমার নাম কি বলো? আমার নাম প্রলয় বিশ্বাস। যা বলো জোরে বলবে। আর তোমার নাম কি? আমার নাম প্রলয় বিশ্বাস। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগর ভূতপাড়া। ভূতপাড়া। কি? ভূতপাড়া। ভূতপাড়া। ভূতপাড়া, অদ্ভুত নাম, ভূতপাড়া। বাহ, যাক, ভূতের ভয় নেই তো ওখানে? Very good. ভূতের ভয় নেই। আচ্ছা, আপনি গার্জিয়ান তাই তো? আপনি ওর কে হন? আমি মা হই। মা। তো আপনার হাজবেন্ড আসেনি? না, আসেনি। আচ্ছা, তো বাড়িতে দেখতে হবে যে কাজ নিশ্চয়ই আছে, সেই জন্য। হ্যাঁ, পরে আসি। আচ্ছা, তো আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে? 11 ক্লাস। 11 ক্লাসে পড়ছে। তো ছেলেকে এখানে দিয়ে গেলেন, এটা তো খুব ভালো বিষয়, সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য নিশ্চয়ই। কিন্তু আমাদের তো জানলেন কি? আমি একদিন বাজার থেকে বাড়ি এসেছি, তারপরে আপনাদের এখানে আছে সেই ছাত্র বাবা আমাকে বললো আমার ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করবো না, আমি আমার একটা জায়গা বসা আপনাদের এখানকার ঠিকানা মতো বললো যে এখানে খুব ভালো জায়গা, আমি ওখানে ভর্তি করবো, বৌদি তুমি যদি করতে চাও। তা আমি বলছি ঠিক আছে, বাড়িতে গার্জেন আছে তো, বাবার কাছে ফোন। এবার বাড়ি এসে বলছি, বাবা বলছে দেখো যদি সেটা ভালো হয়, ছেলেকে যদি তৈরি করতে চায়, মনে হয় তখন আমরা খোঁজ দিয়ে আমরা আপনি কে হন? আমি দিদা হই। দিদা, মানে ছেলেটার ক্যান্ডিডেটের দিদা হন। হ্যাঁ, আর আপনি কে হন? জোরে আমি বলুন। মাসি। মাসি হন। মানে এখানে বন্ধুরা উপস্থিত আছে মা, মাসি, দিদা এবং নাতি, তাই তো? এবং মাসিরও ছেলে আছে, ছোট মনাও। তো বন্ধুরা, আমরা জেনে নেব এবার যে কি আশা নিয়ে ক্যান্ডিডেটের দিদার কাছ থেকে জানবো যে ঠিক কি আশা নিয়ে আপনারা আমার কাছে এসেছেন। আসছি যে আমার নাতিদের গরিব মানুষের ছেলে যাতে একটা হিসেব যাইয়ে বা একটা মানুষের মানুষ বা তার একটা সুপথ বা এগোতে পারে, ভালো জায়গা যায় পরিস্থিতিতে পড়ে, সেই জন্যই এসেছি। তো বন্ধুরা শুনলেন যে ক্যান্ডিডেটের দিদা কি বলছেন। তো আমরা প্রত্যেককে বলি যে দেখুন, আমাদের এই একাডেমিটা অ্যাকচুয়ালি গরিব ঘরের ছেলে মেয়েদের জন্য এবং মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের জন্য। যারা উচ্চবিত্ত আছে, ভালো পরিবারের আর্থিক সচ্ছলতা বেশি, তাদের মাথায় তো তেল দেওয়ার জন্য অনেকেই আছে, তাই না? কারণ তারা প্রচুর টাকা খরচা করতে পারে। কিন্তু এই যে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের জন্য কেউ এদের কথা ভাবে না। আমরা দিন দিন মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তে পরিণত হচ্ছি, আমাদের কথাটা কিন্তু কেউ ভাবে না এই পরিবারের জন্য। কিন্তু বন্ধু, যখন আমি চাকরি পেয়েছি, অনেক কষ্ট করে সফল হয়েছি, অফিসার হয়েছি, তখন থেকে না আমার মনে একটা জেদ ছিল যে আমাদের পশ্চিমবাংলার সবাইকে আমি পারবো না, কিন্তু যারা আমার সংস্পর্শে আসবে সেই সমস্ত পরিবারের ছেলেদের যদি একটা পরিবারের যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি, আমি মনে করব আমার প্রয়াস, আমার এত বছরের সাধনা, আমার এত বছরের কষ্ট সার্থক হয়েছে। বন্ধুরা, আপনারা যারা আসতে চাইছেন, মনে করছেন, আপনাদের একটা শর্ত ছিল আগে একটা ভিডিওতে, সেই ভিডিওটাকে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং আমার খুব ভালো লেগেছে, আমি কৃতজ্ঞ তার জন্য আপনাদের কাছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বলছি, যারা মেহনতি করতে চাও, যারা মনে করছো তৈরি হতে চাও যে আমি চাকরিটা পাবো, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে পরিবেশে থেকে সুন্দর একটা পড়াশোনার পরিবেশ হবে, সেখানে সবাই রীতিমতো দিনরাত পড়াশোনা করছে, কোনো বেয়াদবি বাদরামো নেই, টাইম খাওয়া দাওয়া, টাইম ক্লাস এবং টিচারদের সমাহার থাকবে এবং হাতে ধরে আমাদেরকে তৈরি করবে। যদি এমন জায়গা চাও, সঙ্গে পরিবেশটা এমন হবে যেখানে খুবই নিরিবিলি এবং সবাই খুব আন্তরিক, টিচাররা, স্টাফরা ভেরি হেল্পফুল, তাহলে তোমার ডেস্টিনেশন কিন্তু চাণক্য ডিফেন্স একাডেমি, তোমার গাইড কিন্তু ডেভিড স্যার। আমি বলছি তোমাদের ডেভিড স্যার, তোমরা এখানে আসো নির্দ্বিধায় এবং সমস্ত রকম সহযোগিতা আমাদের কাছ থেকে তোমরা পাবে। তোমরা বলো লিখিত পরীক্ষার পাবে, ফিজিক্যাল সেটা পাবে, মেডিকেল ইন্টারভিউ সেটাও পাবে, A to Z সরকারি চাকরি পেতে, ডিফেন্সের জব পেতে, ইউনিফর্ম সার্ভিস পেতে, তোমার যেটা প্রয়োজন সমস্ত কিছু আমরা চাণক্য ডিফেন্স একাডেমির টিম, আমি সহ আমার পুরো সম্পূর্ণ টিম ঝাঁপিয়ে পড়বো তোমার জন্য। স্বপ্ন তোমার, লক্ষ্য তোমার, মেহনত তোমার, আমাদের গাইডেন্স, সম্পূর্ণ সার্ভিস আমাদের, সাফল্য তোমার বাবা মায়ের, সাফল্য আমাদের সবার। আচ্ছা, এবার একটু পরিচয় করে নেব ক্যান্ডিডেটের মাসির কাছ থেকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগদাতে। হ্যাঁ, বাগদাতে। বাগদা। এই বাগদা? হ্যাঁ, বয়রাই। বয়রা। আর আপনাদের বাড়ি? কৃষ্ণনগর। আপনার এখানে বিয়ে হয়েছে? আমার বয়রাই বিয়ে হয়েছে। আচ্ছা, মানে শ্বশুর বাড়ি এখানে? কৃষ্ণনগর বাবার বাড়ি। আচ্ছা।
তো এখানে সবকিছু নিশ্চয়ই দেখেছেন আপনারা, অবশ্যই কেমন লেগেছে বলুন? খুবই ভালো লেগেছে, শুনে টুনে পরিবেশটাও আমার ভালো লেগেছে। তো তাহলে আপনি যদি অনেকটা নিজের বাবা মায়ের মতনও আপনাদের সাথে কথা বলে দেখলাম, খুবই ভালো লেগেছে। ঠিক, আমরা চেষ্টা করি বন্ধুরা, আমরা চেষ্টা করি ম্যাডাম যে আমাদের বেস্ট দেওয়ার, সেরাটা দেওয়ার। তার কারণ একটা স্টুডেন্ট এবং গার্জিয়ানরা আমাদের কাছে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আসে, বুকে অনেক আশা নিয়ে আসে যে আমার ছেলেটা বা আমার সন্তানটা তৈরি হবে, বা সে যে সম্পর্কে হোক না কেন, আমার ক্যান্ডিডেটটা তৈরি হবে, তৈরি হয়ে সে এমনভাবে তৈরি হবে যেন সে সরকারি চাকরিটা পেতে পারে। আর সেই জায়গাটা যদি আমরা প্রত্যাশা পূরণ না করতে পারি, তাহলে কিন্তু কোথাও একটা হতাশার দাগ আমাদের উপর থেকে যায়। তাই জন্য কিন্তু আমরা নিজেদের হার্ড অ্যান্ড সোল 110 বলবো না, 120% এভরি ডে, সপ্তাহে 7 দিন 12 মাস আমরা আমাদের 120% দিই, যাতে স্টুডেন্টরা তাদের যোগ্য জায়গায়, যোগ্য লক্ষ্যে সেই স্বপ্নের চাকরিটা, ড্রিম সার্ভিসটা তারা গন্তব্যে পৌঁছাতে পারে এবং আপনাদেরকে আপনাদের মুখ বা মাথা উঁচু করতে পারে। তো আপনি যদি কিছু বলতে চান ম্যাডাম, যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের যদি কারোর কোনো এখানে আসার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারবেন, আপনাদের সাধ্যের মধ্যেই আছে, এটা খুবই অল্প বাজেটের মধ্যে, আপনাদের সাধ্যের মধ্যেই। এটা ঠিক, আমরা কিন্তু বন্ধুরা চেষ্টা করি সবসময় পশ্চিমবঙ্গের সব থেকে কম ফিস এখনো পর্যন্ত, আবারও বলছি এখনো পর্যন্ত, জানি না আগামীতে পারবো কিনা, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম ফিসে বেস্ট প্রিপারেশন আমরা দিই। কারণ চাকরি কিন্তু খাওয়া থাকা দিয়ে হবে না, চাকরি হবে তোমার প্রিপারেশন দিয়ে। এবং অর্থটাও গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের কাছে আহামরি প্রচুর অর্থ থাকে না বাবা মায়ের কাছে, যে তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় বিজনেস খুলে দেবে। তোমার কিন্তু মুক্তির পথ সরকারি চাকরি, তোমার কিন্তু মুক্তির পথ তোমার প্রিপারেশন। আর সেই বেস্ট প্রিপারেশন পেতে চাণক্য ডিফেন্স একাডেমিতে লিমিটেড সামান্য টাকার অর্থের বিনিময়ে, তোমার নিজের খাওয়া থাকার অর্থের বিনিময়ে তুমি এখানে দুর্দান্ত প্রিপারেশন পাচ্ছ। প্রিপারেশনের জন্য কোনো টাকা আমরা নিই না, টোটালটাই ফ্রি অফ কস্ট। তোমার লিখিত পরীক্ষা বলো, ফিজিক্যাল বলো, রিটেন বলো, ভাইবা বলো, কোনো কিছুর জন্য কোনো টাকা আমরা চার্জ করি না। শুধুমাত্র তোমার থাকা খাওয়ার জন্য যেটুখানি প্রয়োজন, যেটুখানি বলে তোমাদের হয়ে যায়, সেটুখানি আমরা নিই। আর আর্মিদের জন্য আবারও বলছি, আর্মিদের জন্য বিশেষ অফার আছে, শুধুমাত্র অ্যাডমিশন ফি, শুধুমাত্র তোমার অ্যাডমিশন ফিটা লাগবে, আর কোনো অর্থ লাগবে না, থাকা খাওয়া খরচা লাগবে না। তোমরা চাকরি পাবে, তারপরে কিন্তু আমাদেরকে তোমাদের ফিস দেবে। কি বললাম যে আগে চাকরি পাবে, তারপরে তোমাদের ফিস দেবে, তার আগে একাডেমি তোমাদের পিছনে বিনিয়োগ করবে। তোমরা শুধুমাত্র একটা অ্যাডমিশন ফি আছে সামান্য, সেই অ্যাডমিশন ফিটা দেবে, তার বিনিময়ে এখানে সম্পূর্ণভাবে প্রিপারেশন, থাকা খাওয়ার সমস্ত খরচা ফ্রি অফ কস্ট। চাকরি পাওয়ার পরে আমাদেরকে দেবে। চাকরি না পেয়ে একটা সিঙ্গেল টাকা কিন্তু আমরা নেব না। যা আমরা ইনভেস্ট করছি তোমাকে তৈরি করার জন্য, সবটাই সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামীতে আবার দেখা হচ্ছে আর একটা অ্যাডমিশনের ক্যান্ডিডেটের সঙ্গে। চলুন, বাই, জয় হিন্দ।